29-এর ক্লাইম্যাক্স 29শে সেপ্টেম্বর। সব চোখ এখন ওই তারিখটাতেই আটকে। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় শ্রেণীর ভাগ্য পরীক্ষা। যাবতীয় অগ্নি পরীক্ষায় উতরে কি শেষ পর্যন্ত বোর্ড প্রেসিডেন্টের গদিতে ফের অধিষ্ঠান, নাকি সামনে মাথাচাড়া দেওয়া কোনো নতুন বিরোধী শক্তি? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মস্তিষ্কের আনাচে কানাচে। বিসিসিআই এর নতুন নিয়ম অনুসারে মেয়াদের 2 বছরের মধ্যে পরের বারের জন্য নির্বাচনে লড়তে পারেন বর্তমান বোর্ড প্রেসিডেন্ট। তবুও তো সরছে না পথের কাঁটা। ইতিমধ্যে জগনমোহন রেড্ডির মামলায় শ্রীনির নামে চার্জশিট দিয়েছে সিবিআই। ফিক্সিং কাণ্ডে মুম্বাই পুলিশের চার্জশিটে থাকতে পারে শ্রীনির জামাই মায়াপ্পানের নামও। খুব শীঘ্রই এই চার্জশিট দাখিল করতে চলেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। বিসিসিআই এর বিধি অনুসারে কারো নামে চার্জশিট দাখিল হলে তিনি আর বোর্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে পারবেন না। সেক্ষেত্রে শ্রীনির বোর্ড সভাপতি হিসেবে ফেরার স্বপ্নে জল পড়ার সম্ভাবনাই প্রবল। 29 তারিখের মধ্যে সুপ্রিম কোর্ট ফিক্সিং কাণ্ডের রায় না দিলে সেক্ষেত্রে শ্রীনির ভোটে লড়ার সম্ভাবনা ঘিরেও ফের মাথাচাড়া দেবে প্রশ্নচিহ্ন। ফিক্সিং কাণ্ডের তদন্তের বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকা সত্ত্বেও এসিসির বৈঠকে সভাপতিত্ব করে ফের আদালত অবমাননার জল্পনা উস্কে দিয়েছেন শ্রীনি। তার ওপর চার্জশিটের খাড়া। সামনে এখন উভয় সংকট। এই পরিস্থিতিতে ডালমিয়া জেটলিদের সঙ্গে সমঝোতা, নাকি নতুন কোনো সমীকরণ? পথের কাঁটা সরাতে শ্রীনির নয়া টোটকা কি, নাকি 29 তারিখের নির্বাচনে শ্রীনির তৃতীয় পাওয়ার প্লে? উত্তর খুঁজছে ক্রিকেট মহল। এবিপি আনন্দ।